হ্যালো, শাহেদ বলছি। শরীফ, আবার কি চাস? চৌধুরী পরিবারে আগুন লাগেও তোদের মনে শান্ত হয়নি? চড়ছিস কেন? তোর ভালোর জন্য ফোন করেছি। তুই এক্ষুনি বাবার চেপে চলে। কারণ? কারণ রাজু পুলিশের কাছে ধরা দিল। পুলিশ বিভাগের সন্দেহ এখন রাজু করেনি, করেছে অন্য কেউ। আর আমি জানি সে অন্য কেউটা কে। অতএব এক্ষুনি চলে আয়। তাহলে কি শরীফ জানে রিটাকে আমি খুন করেছি? সবাই জানে রিটাকে রাজু খুন করেছে। রাজুর ফাঁসি হবে। সব সম্পত্তির মালিক হবি তুই, কিন্তু রিটাকে খুন করেছিস তুই। হোটেল বেয়ারা শঙ্কর দেখেছি। না না, ভয় পাওয়ার কিছু নেই। শঙ্কর এখন আমার হাতের মুঠোয়। ওকে পরপারে পাঠিয়ে দেবো। কাক পক্ষীও জানবে না তোর কথা। বিনিময়ে এখানে একটা সই করে দে। চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তি তোকে উইল করে দিয়েছে। তুই এখন সবকিছুর মালিক। তোর ভাগ্য বলতে হবে। ফাঁসির দড়ি না পড়ে বিপুল সম্পত্তি লাভ, তার থেকে মাত্র 10 লাখ টাকা। দোস্ত, এই সামান্য টাকাটা আমাকে দিবি না? মানুষকে বিশ্বাস নেই। লেখা না থাকলে পরে পস্তাতে হয়। হ্যাঁ, শাবাশ শাবাশ। 10 লাখ টাকার কাগজটা ছিঁড়ে ফেললাম। রইল সমস্ত সম্পত্তি দিয়ে দিলাম শরীফ খানকে। সই ওমর সাথে। শয়তান, আজ আমি তোকে শেষ করে ফেলবো। আস্তে আস্তে। এত উত্তেজিত হবার কিছুই নেই। রিটা আমার কথা প্রকাশ করতে চেয়েছিল, রিটাকে শেষ করে দিয়েছি। এখন তুই প্রকাশ করতে চাস? তোকেও শেষ করে দেবো। শাহেদ অনেক কিছু জেনে গেছে। এখনই তাকে ধরে আনতে হবে। শাহিদকে আমি দেখছি, তুমি রত্নাকে ধরে আনো। একই সাথে সম্পত্তি নেব আর রত্নার সাথে তোমার বিয়ে দেবো। যাও। আবার কেন এসেছো? আমি তো বলছি খুন আমি করেছি। রিভলভার শাহিদের পকেট থেকে চুরি করে সেই রিভলভার দিয়ে তাকে আমি খুন করেছি। না, নিহতের দেহে যে গুলি পাওয়া গিয়েছিল সেগুলি আপনার রিভলভারের নয়। সেটা .32 ক্যালিবারের পিস্তল থেকে ছোড়া হয়েছিল। কি বলছেন? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে তাই বলা হয়েছে। সুতরাং খুন আপনি করেননি, কিন্তু খুনের সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন। বলুন, বলুন কে খুন করেছিল? বলুন। শরীফ খান। হ্যাঁ ইন্সপেক্টর, রিটা ব্ল্যাকমেল করতে চেয়েছিল শরীফ খানকে, তাই চিরতরে তার মুখ বন্ধ করে দিয়েছে শরীফ খান। আর ঘটনা জেনে ফেলায় সে আমাকে খুন করতে চাইছিল, কিন্তু পারেনি। আপনার কথার প্রমাণ কি? প্রমাণ আমি করে দেবেন ইন্সপেক্টর সাহেব। শুধু আমার ভাইকে আপনি ছেড়ে দিন। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। আমি ওনার জামিন হব। আপনি জামিন হলে ইটস অল রাইট। শুধু কয়েকটা কাগজপত্রে সই করে দিতে হবে। চলুন। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাই তা কান খুলে শুনে নাও। আজ রাতে হবে তোমার আর আমার বিয়ে। তার জন্য অবশ্য দুটো পথ খোলা আছে। একটা পথ স্বেচ্ছায়, আর একটা পথ। বাবা, বাবা! রত্না, কি হয়েছে? কে আপনি? কি চান? আপনার মেয়েকে। না না না। না বাবা, ভাইয়ার ছবি তুমি কিছুতেই খাওয়াতে পারবে না। ছেড়ে দেন না, ও তোর ভাই নয়। ও একটা খুনের লম্পট দুশ্চরিত্র। ওর ছবি বাড়িতে থাকতে পারে না। যোগ্য লোকের যোগ্য স্থান। এই সব লোকের ছবি বুকে নয়, পায়ের নিচে থাকা উচিত।
ইমরান, ওকে ছেড়ে দে। ছেড়ে দেব? তার আগে তোমাদের আমার মেহমানখানায় নিয়ে যাব। ওখানে যে একটা বিশেষ আয়োজন করেছি আমি। চলো চৌধুরী। ইমরান, স্বেচ্ছায় যারা যেতে না চায় তাদের জোর করে নিয়ে যেতে হয়। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমি জানতে চাই কেন আপনি আমার ছেলেকে ইমরান খান। কে তুমি? আমাকে চিনতে কষ্ট হচ্ছে? আমি সেই রহিমা। ও রহিমা। শয়তান, তোর জন্য আমি আমার খোকাকে হারিয়েছিলাম। তোর জন্যই আমি 12টা বছর কারাগারে কুমড়ে মরেছি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। সেই তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। যারা আমাকে চিনে ফেলে তাদের আমি বাঁচিয়ে রাখি না। ওকেও নিয়ে ছাড় বলছি। হুজুর, উপস্থিত সম্মানিত মেহমান বর্গ, এখানে যে নাটক অভিনীত হবে তা খুব ছোট, মাত্র 3টি পর্ব। প্রথম পর্ব, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী জনাব ওমর সাহেব সব সম্পত্তি আমার নামে দলিল করে দিয়ে গেছে। এখন তার সব সম্পত্তির মালিক আমি। চৌধুরী ও তার মেয়ে রুনা দলিলে সাক্ষী হিসাবে সই করে দেবে। দ্বিতীয় পর্বে আমার ছেলের সাথে রত্নার বিয়ে হবে এবং সাক্ষী থাকবেন আপনারা। আর তৃতীয় পর্বে রহিমা আমার মুখোশ খুলে দিতে চাইছে বলে ওর মর্মান্তিক মৃত্যু ঘটবে। রমজান চাচা, রমজান চাচা, রমজান চাচা, ওরা সব কোথায়? ইমরান খানের লোকেরা সবাইকে ধরে নিয়ে গেছে। চাচা, চাচা, ভাইয়া, ভাইয়া, আমাদের রাস্তাটা চিনি। সই করুন। আমার জীবন থাকতে একটা মিথ্যে দলিলে সই করব না। জীবনটা তাহলে শেষ করে দিতে। শয়তান, মৃত্যুর জন্য ভয় নেই, শুধু দুঃখ যে তোর মতো শয়তানের মৃত্যু না দেখে মরতে হচ্ছে। গুড, ভেরি গুড। এবার দ্বিতীয় পর্ব। আপনি জনাব মোশাররফ হোসেনের ড্যাড, মৃত। মৃত মোশাররফ হোসেনের একমাত্র কন্যা শিরিন আক্তার রত্না বিনা দেনমোহরে আমার একমাত্র সন্তান জনাব শরীফ খানের সাথে বিবাহে রাজি আছে। তোর ওই খুনি ছেলের সঙ্গে আমার বিয়ে? ইমরান, you son of a bitch! কেন, খুব কষ্ট হচ্ছে নাকি? না, জানিস না যে আমার গায়ে হাত দেয় তাদের আমি জ্যান্ত কবর দিই। এদেরকেও আমি জ্যান্ত কবর দেব। নিয়ে চল। কেন যাবাই?